আমি স্ট্যাটাস দিয়েছিলাম, তোমরা দেখেছো আজকে আমার ভাইজির জন্মদিন। তো কালকে তোমাদেরকে বলবো বলে তো বলা হয়নি। তো আজকে আমি চলে এসেছি বাপের বাড়িতে। তো চলো কি কি মেনু রান্না হচ্ছে আজকে তোমাদের কাছে শেয়ার করি। তো চলো গাইস, কি কি হচ্ছে দেখা যাক। তো ফাইনালি ভাত এখানে কমপ্লিট হয়ে গেছে, ভাতটাকে পাকার হাওয়ায় দেওয়া হয়েছে। আর বলতে বলতে এপারে দেখো সব কিছু হয়ে গেছে। তো সামান্য কিছু বাকি আছে। আর এপারে দেখো আমার বৌদির বোন রান্না করছে, সব কিছু রান্না করছে। তারপরে দেখলো যে ভিডিও করছে, একটু হাই করে দিল। পায়েসের কালারটা সেই হয়েছে বৌদি। ওই ওরকে কি কি ভাজছো? ডিম নিয়ে কি করবে? ও তোমার মেনু কি হচ্ছে আজকে? মিক্স ফ্রাইড রাইস। মিক্স ফ্রাইড রাইস আর আলুর দম, পায়েস আর কেক, তাই তো? এটা কি, এটাও ডিম? ও আচ্ছা 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 আচ্ছা। কতগুলো ডিম ভেঙে নেন? 30টা। 30টা সব ডিম? বাবা, এবারে কি হচ্ছে? বেলুন ফুলানো হচ্ছে। তো তোমরা দেখতেই পেয়েছো যে মিক্স ফ্রাইড রাইস হচ্ছে, আলুর দম হচ্ছে, আর পায়েস, চাটনি, পাঁপড়, মিষ্টি এগুলো ছিল। ঠিক আছে, দেখো বলতে বলতে ফ্রাইড রাইস ওখানে হয়ে গেছে। আর এপারে ভাই বোনরা সব গল্প করছিল। তো আমাদের বার্থডে গার্লসও রেডি হয়ে গেছে, তার ডেকোরেশনটা সত্যি খুব সুন্দর লাগছে। আর তোমাদেরকে একটু দেখাচ্ছিলাম যে দেখো কেমন লাল লাল করে আলুর দমটা হয়েছে। ঠিক আছে, তো সত্যি কালারটা অসাধারণ। কালারটা যেমন লাগছে প্লাস খেতেও তেমন লাগছে। তো আজকে অনেকেই খাবে, তো তার জন্য এত কিছু রান্না হয়েছে আর এতটা ফ্রাইড রাইস করা হয়েছে। তো তোমরা হয়তো বলবে যে এতগুলো কেক কিসের জন্যে। তো তোমাদেরকে প্রথমেই বলছি যে দেখো ওর 3 বছর হয়েছে, 3 বছরে 3টে কেক। ঠিক আছে, তোমরা আগের বছরের ভিডিও দেখেছো কি জানি না, যখন 2 বছর ছিল তখন 2টো কেক কেটেছিল। আর ওর বাবার খুবই ইচ্ছা যে ওর মেয়ে যে ক বছর হবে, আজ এবারে 3 বছর হয়েছে, সামনের বছর 4 বছর হবে, তো 4টে কেক কাটবে। তো ওর বাপের খুবই ইচ্ছা যে ক বছর হবে সে কটা কেক কাটবে। তো বলতে বলতে 3টে কেক নিয়ে চলে এসছে দেখো। আর এপারে ফাইনালি ও মিমি যে কেকটা দিয়েছে, এইটা ওর মিমি দিয়েছে। তো এই কেকটা ও কেটে নিচ্ছিল দেখো। আর বেলুনগুলো বাচ্চারা এত মতো ফুলাচ্ছিল, বেশিরভাগটা ফেটে গেছে। ঠিক আছে, বেশি বেলুন দেখতে পাচ্ছ না। তোমাদের দুষ্টু কেমন কান্নাকাটি করছে দেখো, ওর হাতে একটু লেগে গিয়েছে, তার জন্য এত কান্নাকাটি করছে, ও কিছুতেই থামছে না। আর ও কেক কাটার সময় আমি ছিলাম না, যেহেতু তোমাদের দুষ্টু এত কান্নাকাটি করছে, তো ওকে নিয়ে বাইরে গিয়েছিলাম। আর আমার বোন ক্যামেরা করছিল। তো এই ভিডিওগুলো করার পরে তারপরে আমি এডিট করতে ভুলেই গিয়েছিলাম। তো কালকে তোমাদেরকে একটা ভিডিও দিয়েছিলাম, তো বলেছিলাম যে খুব শীঘ্রই আসবে বার্থডের ভিডিও। তো ফাইনালি এই ভিডিওটা তোমাদের 20 তারিখের মধ্যেই চলে আসবে। তো বন্ধুরা দেখো, যেহেতু আমি একলা ভিডিও করি, আমার একলা এডিট করতে হয়, একটু তো দেরি হবে না। এবার ফের সংসার সামলিয়ে, তোমাদের মেন কথা তোমাদের দুষ্টুর একটু শরীর খারাপ ছিল, তার জন্য আমি ভিডিও এডিটও করতে পারি, প্লাস ফের নতুন ভিডিও আমি ছাড়তে পারিনি। যাই ছিল তাই কিছু সামথিং জাস্ট পেজটাকে ঠিক রাখার মতো আমি টুকটাক সামথিং ছাড়ছিলাম। তো এরকম গল্প করতে করতে দেখো পরে কেক কাটা কমপ্লিট হয়ে গেছে, সবাইকে খেতে দিয়ে দিয়েছে। তো দেখো কিছু মানুষ বসে পড়েছে নিচে আর ওপরে করে। আর আমার বাপের বাড়িটা না গো, ঘরদোরটা একটু ছোটো মতো। ঠিক আছে, তো তার জন্য 2 জায়গায় বসেছি, কেউ নিচে বসেছে, কেউ ওপরে বসেছে। আর আমার যে বোনটা ভিডিও করছিল ও পুরোপুরি ভিডিও করতে পারছিল না, তো যেইটুকুনি পেরেছে ও সেইটুকুনি করেছে। তো বন্ধুরা তোমাদেরকে কেমন লাগলো প্লিজ আমাকে একটু জানিও। আমি কি বলবো, আমি তো ভিডিও করতে পারিনি, যেহেতু তোমার দেখেছো যে তোমার দুষ্টু অনেকটাই কাঁদছিল, ওকে আমি কিছুতেই সামলাতে পারছিলাম না। আর কোথায় লেগেছে আমাকে দেখাচ্ছিল, দেখো ওই হাতের মধ্যে লেগেছে জানো তো। এবার বাচ্চা মেয়ে এত কান্নাকাটি করছে। তো বন্ধুরা ভিডিওটা এই অবধি, টাটা।